যখন কাজ করি তখন বিভিন্ন রকমভাবেই আইডিয়া নিয়ে কাজ করি। আর একার আইডিয়াতে তো হয় না, আমার মেয়ে আছে, আমার মেয়ে আমাকে আইডিয়া দেয়, আমার মিসেস আমাকে আইডিয়া দেয় যে এইরকম কিছু নাও। তো আপনারাও চেষ্টা করবেন আইডিয়া নেওয়ার জন্য। আইডিয়া কিন্তু একটা খুব ভাইটাল ব্যাপার। আইডিয়া অনেকে পয়সা দিয়ে আইডিয়া নেয়, কিন্তু আপনার বাড়ির লোক যারা আছে তাদের থেকেই আইডিয়া নিন যে এই আইডিয়াগুলো কিভাবে করা যায়। দেখবেন সেটা বিনে পয়সায় এত ভালো আইডিয়া পাবেন, পয়সা দিয়েও সেই আইডিয়াটা পাবেন না। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আবার সবাইকে স্বাগত। আগের এপিসোডে স্টিল ফটোগ্রাফি দেখেছিলাম, মানে গয়নার ওপরে, মানে জুয়েলারি ফটোগ্রাফি। আজ জুয়েলারি ভিডিওগ্রাফি কিভাবে করবেন একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করব। আইডিয়া মানে হালকা একটা আইডিয়া দেবো, তারপরে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে প্রফেশনাল কাজ করতে গেলে পরে কতটা কি প্রয়োজন। তো দেখতে থাকুন, আজকে আশা করি ভালো লাগবে। এখানে আমি দুটো চূড় রেখেছি। এই চূড় ভিডিওগ্রাফি করতে গেলে কিভাবে নেবেন সেটাই আজকে মূলত দেখাবো। আর একটা গয়নাও দেখাতে পারি যদি সময় হয়। তো দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে, মানে শিখতে পারবেন। প্রোডাক্ট ফটোগ্রাফি কিন্তু খুব মারাত্মক একটা সাবজেক্ট। এর লাইটিং, ক্যামেরা অ্যাঙ্গেল সমস্ত কিছু একটা ম্যাটার করে। প্রফেশনাল কাজ করতে গেলে এরকম সেটআপ দরকার। তো দেখুন, আমি এই সেটআপটা একটু বুঝিয়ে দিই, তারপরে এটা আসি। এখানে একটা মনোপড লাগিয়েছি। এই মনোপডের মধ্যে আমি দুটো, মানে এইখানেও একটা ক্যামেরা আমি ইচ্ছা করলে বসাতে পারি। একই মনোপডে দুটো ক্যামেরা লাগাতে পারছি, মানে এইভাবে অ্যাটাচমেন্টটা আমি করেছি। এর টোটালটা আমার নিজের সেটআপ তৈরি করা, মানে অনেক সময় লেগেছে এই সেটআপটা তৈরি করতে, কিন্তু আলটিমেটলি সাকসেস। তো এইখানে একটা ক্যামেরা, এইখানেও একটা ক্যামেরা দেখতে পাচ্ছেন। এইখানে আমি এখন লাগাচ্ছি না, যেহেতু আমি এখন একটা ক্যামেরাতেই করব। এমন এইখানে দুটো ক্যামেরা লাগালে এই যে আমি যখন আমি এরকম রোটেট করব, তখন মানে স্পিডটা যখন ঘুরবে সেই স্পিডটা দুটো ক্যামেরারই একই স্পিড থাকবে। মানে যখন এডিটিং করবেন তখন কাটিং করতে খুব সুবিধা হবে। যার ফলে আমি ওই সেটআপটা করেছি, মানে দুটো ক্যামেরা যাতে অ্যাট এ টাইম লাগানো যায়, একটা টপ অ্যাঙ্গেল, একটা লো অ্যাঙ্গেল বা আই অ্যাঙ্গেল যেটা বলে। আর লাইট করার জন্য এইখানে আমি দুটো, এইখানে একটা স্ট্যান্ড লাগিয়েছি। এই স্ট্যান্ডটা আপনি ইচ্ছা করলে আপনার মন মতন আপনি যেরকম, মানে এই এতটা নিচু করতে পারবেন ওপরে, এটা ম্যাক্সিমাম হাইট। তো আপনি ইচ্ছা করলে আরও এই পাশেও নিতে পারবেন, এই পাশেও নিতে পারবেন। এই পাশেও একটা লাইট লাগিয়েছি, দেখুন এই একটা লাইট। এই লাইটটাও কিন্তু মোটামুটি এটা ফিক্সড, কিন্তু এটা সবকটাই বল হেড দিয়ে করা। আমার ইচ্ছা অনুযায়ী আমি এটা লাইটিংটা করতে পারবো, মানে যেখানে আমার প্রয়োজন। প্রত্যেকটা লাইটই আমার বল হেড করা। তো আর এইখানে যে ক্যামেরাটা লাগাই সেটাও কিন্তু বল হেডে লাগানো হয়, মানে এইখানে যে ক্যামেরাটা। তাহলে কি হবে, মানে আপনার অ্যাডজাস্ট করতে সুবিধা হয়। আর এখানে দেখুন একটা লাইট আমি টপ অ্যাঙ্গেল হিসাবে দিয়েছি। টপ অ্যাঙ্গেল মানে এই লাইটটাও আমি বল হেড লাগানো। এটাও আপনার ব্যাকগ্রাউন্ডটা একটু লাইট করার জন্য আমি দিয়েছি। আর এখানে একটা প্রপস দিয়েছি, মানে যে কোনো আপনি প্রপস দিতে পারেন। তো এই লাইটটা কি হয়, হালকা প্রোডাক্টেরও মধ্যে পড়বে, প্লাস ব্যাকগ্রাউন্ডটাও একটু হাইলাইট হবে। তো এইভাবে সেটআপটা করেছি। আর মোটামুটি আমি বিভিন্ন শট দেখাবো, আর কিছু শট এর মধ্যে আপনারা দেখলেই বুঝতে পারবেন। কিছু শট দেখাবো যেটা আমি আজকে আপনার ডেমনস্ট্রেশনটা দেবো না, কীভাবে শটগুলো নিচ্ছি, মানে কিছু দেখাবো। আর কিছু শট মানে ছবিতে দেখবেন যে মনে হচ্ছে একটু অন্যরকম, সেগুলো আবার অন্য এপিসোডে দেখাবো। সেটা আপনারা যদি ভালো লাগে এই এপিসোডটা, পরের এপিসোডটাতেও, মানে পরের এপিসোডগুলোতে পেয়ে যাবেন ওই শটটা কীভাবে নিয়েছি। তো শুরু করি। তো এখন আমি ক্যামেরাটা অন করি, আর এই লাইটটা তো অন করলাম, আর এই লাইটটা অন করি, মানে দুটো লাইট এখানে দিয়েছি। আর এখান থেকে টপ অ্যাঙ্গেলে একটা লাইট, এটা অন করছি, ঠিক আছে। এবার আমি যখন শটটা যখন নেব, তখন আমার এই যে আমার ফেস লাইট যেটা পাচ্ছেন সেটা আমি অফ করে দেবো। তাহলে আমার এই প্রোডাক্টের ছবিটা ভালো আসবে, কারণ লাইটিংটা বোঝা যাচ্ছে না এখন যে লাইটটা রয়েছে। তো ঠিক আছে, তো চেষ্টা করি। এই ক্যামেরাটা হচ্ছে মিররলেস ক্যামেরা। এটা হচ্ছে প্যানাসোনিকের G7 ক্যামেরাটা। ক্যামেরাটা খুব ভালো ক্যামেরা। এটা আপনাদের দেখার জন্য লাইটটা অফ করছি না এখন। আমি শট যখন নেব, ফাইনাল শট, তখন লাইটটা অফ করে দেব। এখন দেখুন রেকর্ড হচ্ছে, এটা ফাইনাল শট।
আমি লাইটটা অফ করে দিয়েছি, তা না হলে ওই যে নর্মাল যে লাইটটা সেই লাইটটা থাকলে পরে আপনার আমি যে লাইটটা করেছি সেই লাইটটার আর কোনো মজা থাকবে না। কি সুন্দর শটটা আসছে, বিউটিফুল শট। তো এইরকম একটা শট নিলাম। এইবার আমি দুটো আর রাখছি না, এবার সিঙ্গেল নিচ্ছি একটা। সিঙ্গেলটা আমি এরকম দাঁড় করিয়ে নিচ্ছি। হ্যাঁ, এই যে এরকম দাঁড় করিয়ে সিঙ্গেলটা নিচ্ছি। এবার আবার লাইটটা একটু চেঞ্জ করতে হবে, লাইটটা আমাকে অ্যাডজাস্ট করতে হবে। এই আর এই পাশের লাইটটা, এইটা ব্যাকগ্রাউন্ডে মানে এই লাইটটা করেছি, এবার এইখানকার যে লাইটটা সেই লাইটটা করবো এবার। ফাইন। এবার আমার ক্যামেরার সেট আপটা এবার এটা একটু টিল্ট আপ হবে। লাইটটা জ্বালাই, আপনাদের বোঝাতে সুবিধা হবে। লাইটটা জ্বালাও। এবার দেখুন আমি পুরো সেট আপটা যেটা করেছি, আমি এখান থেকে টিল্ট আপ করলে পরে ক্যামেরাটা আমার টিল্ট আপ হয়ে যাবে। ঠিক আছে, এই যে টিল্ট আপ হয়ে গেল। এবার টিল্ট আপ হয়ে গেলে এটা লক করে দিলাম। এবার পেছনে এই যে ব্যাকগ্রাউন্ড যেটা লাগিয়েছি, এটা আমি প্রায় এটা আমার 3 ফুট বাই 2 ফুট আছে। আপনি ইচ্ছে করলে আরও বড় লাগানো যাবে। আমি এমন সিস্টেম করেছি এটা, মানে আর এইখানে টোটালটা একটা কাপড় লাগিয়েছি। তো এটা আপনি হোয়াইটও দিতে পারেন, আপনার প্রোডাক্ট হিসাবে আপনি ব্যাকগ্রাউন্ড চুজ করতে পারবেন। ক্লিপ দিয়ে লাগিয়ে দিয়েছি। এবার এটা একটু ওয়াইড হবে, আর একটু টিল্ট আপ হবে এটা। ফাইন, ফাইন, একদম পারফেক্ট। এবার দেখুন শটটা কি সুন্দর হবে। আচ্ছা, প্রথমে দেখুন, প্রথমে আমি মানে এইভাবে গয়নাটা আছে, ঠিক আছে, সাপোজ এইভাবে গয়নাটা আছে। তো আমি মানে এই অ্যাঙ্গেল থেকে এই অ্যাঙ্গেলে আসবো। দেখুন এই রেকর্ড মারলাম, এই এই মানে এটা 45 ডিগ্রি হলো। আমি কিন্তু 90 ডিগ্রিও করলাম না, 360ও করলাম না, এটা 45 ডিগ্রি করলাম। দেখুন আবার ব্যাক করছি এখান থেকে। আপনারা বলুন একটু কেমন লাগছে, কমেন্টস করে জানান, তাহলে ভালো লাগে। কমেন্টস না করলে না মজা পায় কাজ করে। যে সত্যি বলছি, প্রায় 60টার ওপরে এপিসোড দিয়েছি। আশা করি যারা আমার এপিসোডগুলো পুরো দেখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন ফটোগ্রাফিটা কতটা ইজিভাবে আমি বোঝাবার চেষ্টা করেছি। এবার দেখুন এই শটটা তো এরকম নিলাম। এইখানে যে আগের শটটা আমি নিয়েছিলাম সেই শটটা কিন্তু কি বলবো, মানে একটা প্লেন একটা ছিল। এবার আমি এর মানে এই গয়নার একটা এফেক্ট যদি আমি শ্যাডো একটা যদি দেওয়া যেতে পারে, তো শ্যাডোটা দিলে কিন্তু অসাধারণ লাগবে ছবিটা। তো শ্যাডোটা কীভাবে দেবো, মানে এমনি নর্মাল একটা শ্যাডো আসছে, এই শ্যাডোটা কিন্তু আমি ইচ্ছা করে ক্রিয়েট করেছি। আর শ্যাডো ছাড়াও কিন্তু ফটোগ্রাফি করা যাবে এটাতে। সেটা আবার মানে অন্যরকমভাবে করতে হবে, সেটা আবার পরে একটা কোনো এপিসোডে দেখাবো, মানে শ্যাডো ছাড়া। মানে এখন যেটা করব সেটা হচ্ছে এই গয়নার যে এফেক্ট, সেটা আমার নিচে যাতে পুরো গয়নাটা যাতে দেখা যায়। তো সেটা কীভাবে করব, সেটা আমি একটা তলায় একটা কাঁচ দেবো, কাঁচ। সেই কাঁচ দেওয়ার পর দেখুন তার এফেক্ট কী আসে। ঠিক আছে, তো দেখুন এই যে একটা কাঁচ লাগিয়েছি এখানে। তো কাঁচটা লাগানোর উদ্দেশ্যটা হচ্ছে এইখানে এর যে লাইটিং করেছি এর রিফ্লেকশনটাই কাছে পড়ছে, তো যার ফলে দেখতে এটা খুব ভালো লাগবে। ভিডিওটা নেওয়ার পর আপনারা, আমি যখন ফাইনাল প্রোডাক্টটা আমার দেখাবো তখন বুঝতে পারবেন এর মজাটা কতটা লাগে। তো দেখুন এবার নিচ্ছি, বিউটিফুল লাগে। দেখুন রোল করি। দেখুন ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি এমন একটা সাবজেক্ট না, মানে আপনার মাথার থেকে খালি নতুন নতুন চিন্তা বার করতে হবে কিভাবে নতুন কিছু সৃষ্টি করা যায়। আমি যখন কাজ করি তখন বিভিন্ন রকমভাবেই আইডিয়া নিয়ে কাজ করি। আর একার আইডিয়াতে তো হয় না, আমার মেয়ে আছে, আমার মেয়ে আমাকে আইডিয়া দেয়, আমার মিসেস আমাকে আইডিয়া দেয় যে এইরকম কিছু নাও।
তো আপনারাও চেষ্টা করবেন আইডিয়া নেওয়ার জন্য। আইডিয়া কিন্তু একটা খুব ভাইটাল ব্যাপার। আইডিয়া অনেকে পয়সা দিয়ে আইডিয়া নেয়, কিন্তু আপনার বাড়ির লোক যারা আছে তাদের থেকেই আইডিয়া নিন যে এই আইডিয়াগুলো কিভাবে করা যায়। দেখবেন সেটা বিনে পয়সায় এত ভালো আইডিয়া পাবেন, পয়সা দিয়েও সেই আইডিয়াটা পাবেন না। তার জন্য কি হয়, মানুষের সাথে কি বলবো, মেলবন্ধনটা যদি ভালো করেন, মানে আমি মানে আমার পরিবারের সাথে যদি ভালোভাবে, মানে আমার কাকা জ্যাঠা যেই থাক, তাদের সাথে যদি ভালো হৃদ্রতা যদি রাখতে পারেন, দেখবেন তাদের যখন বলবেন যে আমাকে এই বিষয়ে একটু আইডিয়া দাও, কার আইডিয়াটা আপনার পছন্দ হয়ে যাবে না, সেটাই কিন্তু ক্লিক করে যাবে। ফটোগ্রাফি মানে শ্যাডো খেলা, শ্যাডোর ওপরেই ডিপেন্ড করে। এবার অনেকেই শ্যাডো পছন্দ করে না, কিন্তু আমি কিন্তু শ্যাডোটাকে খুব ভালো পছন্দ করি। মানে শ্যাডো ছাড়া কোনো ছবি হয় না। এখনকার একটা ফ্যাশন হয়েছে শ্যাডো ব্যাকগ্রাউন্ডে যেন কোনো শ্যাডো না থাকে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে শ্যাডোটা ভালো লাগে। ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফিতে প্রপসের একটা বিশাল গুরুত্ব। এইখানে আমি একটা কাচের একটা প্রপস দিয়েছি, পেছনে আর একটা ফ্লাওয়ার দিয়েছি। শটটা কি সুন্দর আসে দেখুন। এবার পেছনটা মোটামুটি ব্লার থাকবে, সাবজেক্ট পুরো ফোকাস থাকবে। আপনারা আমাকে কমেন্টস করে জানান যে কী রকম আপনারা ভিডিও চান, সেই হিসাবে আমি চেষ্টা করব ভিডিও বানাবার। ভালো ফটোগ্রাফি, ভালো ভিডিওগ্রাফি করতে গেলে ধৈর্য একটা বিশাল ফ্যাক্টর। তো যার যত ধৈর্য আছে, আমার মনে হয় তার জীবনে সাকসেসটা খুব তাড়াতাড়ি আসে। ধৈর্য না থাকলে কিচ্ছু হয় না। তো এইসব ফটোগ্রাফি কিন্তু ধৈর্য একটা বিশাল ফ্যাক্টর। তো আমার এই সেট আপটা কেমন লাগলো সেটা আপনারা একটুও জানাবেন। তো যদি মনে হয় যে ভালো লেগেছে, তাহলে কমেন্টস করে জানাবেন। চেষ্টা করলাম প্রোডাক্ট ভিডিওগ্রাফি করার। তো কতটা ভালো লেগেছে আপনারা দেখলেন, সেটা আমাকে কমেন্টস করে জানাবেন। আর এটা আমি মূলত এই ক্যামেরাটার কিট লেন্স যেটা, সেই কিট লেন্স দিয়ে আমি তুললাম। এরপরে যখন আবার এপিসোড করব, সেগুলো আমি আবার ম্যাক্রো লেন্স, মানে ব্লক লেন্স, মানে 50-85 সেগুলো দিয়েও করার চেষ্টা করব। সেটা আবার আলাদা মজা আসবে। আজকের মজাটা একরকম, ওইগুলো আবার আলাদা মজা আসবে। তো যদি ভালো লাগে টোটাল ভিডিওটা, কমেন্টস করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।